এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। ডাব্লিউবিপিতে কি নতুন ভ্যাকান্সি বেরোতে পারে 2026-এ? দেখো, ভোটের আগে কিন্তু সরকার একটা ভ্যাকান্সি বের করার চেষ্টা করে। তো তোমরা সবাই জানো যে 2026-এ বিধানসভার ভোট আছে। তাহলে তার আগে ডাব্লিউবিপিতে একটা ভ্যাকান্সি বের হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সঠিক বলা সম্ভব হচ্ছে না যে ভ্যাকান্সি বের হবেই, ভোট মানে ভ্যাকান্সি বের হবে, সঠিক বলা যাচ্ছে না। এবার এখানে তোমাদের পড়াশোনাটা কিন্তু করতে হবে। নোটিফিকেশন বেরোলেই যে তোমরা পড়াশোনা করবা তাহলে কিন্তু হবে না। পরীক্ষার প্রশ্নের লেভেল দেখে তোমরা বুঝতে পেরেছো, যারা পরীক্ষাটা দিয়েছিল এবার ডাব্লিউপি বা কেপি যাই বলো, প্রশ্নের লেভেল কিন্তু অনেকটাই ভালো ছিল। এর আগের যেসব পরীক্ষাগুলো হয়েছিল ডাব্লিউপি বা কেপিতে, ঠিক আছে, তাদের প্রশ্নের তুলনায় এইবারের প্রশ্নের লেভেল কিন্তু যথেষ্টই ভালো ছিল। তাহলে তোমরা যদি মনে করো যে নোটিফিকেশন বেরোবো তারপরে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু হবে না, তাহলে তোমরা পাস করতে পারবে না। তাহলে তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থাকতে শুরু করতে হবে। এবার ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে, আমার মনে হয় আছে সম্ভাবনা, যেহেতু সামনে ইলেকশন, ঠিক আছে। তাহলে ভ্যাকান্সিটা কখন বেরোতে পারে? হয় ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথমের দিকে বেরোনোর একটা সম্ভাবনা আছে, আর না হলে ভোটের পরে জুন জুলাইয়ের দিকে সম্ভাবনা আছে, ঠিক আছে। তোমরা এই মার্চ মাসটাই ধরে তোলো যে মার্চের দিকে একটা ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে ডাব্লিউবিপিতে, ঠিক আছে। তাহলে মার্চের প্রথম দিকে যদি বেরোয় তাহলে তোমাদের মোটামুটি 6 মাস পরে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমাদের কিন্তু প্রস্তুতি এখন থাকতেই নিতে হবে। তাহলে ডাব্লিউবিপির সিলেবাস কি চেঞ্জ হবে হবে না এগুলো এখন বলা সম্ভব হচ্ছে না। তাহলে আগের যে প্যাটার্নটা ছিল, যেমন জিকেতে 25, ঠিক আছে, জিআইতে 25 আর ইংলিশে 10। তাহলে নাম্বার প্যাটার্নটা কিন্তু এরকম থাকারই সম্ভাবনা আছে। তাহলে তোমাদের এই যে 85 নম্বরের পরীক্ষা, এটাতে কিন্তু আগে পাস করতে হবে, ঠিক আছে। এবার প্রশ্নের যেহেতু লেভেল দিন দিন বেড়ে যাচ্ছে, তাই তোমাদের কিন্তু পুরোনো মডেলে আর পড়াশোনা করলে চলবে না। বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থাকতেই নিতে হবে। তোমরা যেখানেই পড়ো না কেন, তোমাদের প্রস্তুতি এখন থাকতেই নিতে হবে। এবার দেখো জিকে, ঠিক আছে। তাহলে জিকেতে 25 নাম্বার। তাহলে এই 25-এর মধ্যে এবারের পরীক্ষাটা যারা দিয়েছিলে সায়েন্সের থেকে মোটামুটি একটা ভালো নাম্বার থাকে, আর প্রশ্নের লেভেলগুলো মোটামুটি ভালো ছিল। ম্যাথের প্রশ্ন মোটামুটি ভালো ছিল, 2-3টে ভুল থাকলেও প্রশ্নের লেভেল কিন্তু ভালো ছিল, ঠিক আছে। জিআই লেভেলও ভালো ছিল, ইংলিশও ভালো ছিল, মানে পুরো প্রশ্নের লেভেলটাই মোটামুটি মডারেট লেভেলের ছিল, মানে একদম আগের সেই সহজ কিন্তু ছিল না, ঠিক আছে। তাহলে তোমাদের প্রস্তুতি এখন থাকতেই শুরু করতে হবে। নোটিফিকেশন বেরোবে তারপরে যদি শুরু করো তাহলে কিন্তু পাস করার চান্স নেই, ঠিক আছে। তাহলে এবার দেখো, তোমরা যদি কেউ মনে করো যে আমাদের অফলাইন সেন্টারে পড়বে, সেটাও তোমরা পড়তে পারো। আমাদের এখানেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। এইট সেভেন নাইন এইট ওয়ান এইট 0687, ঠিক আছে। যদি আমাদের অফলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দেখো, আমাদের এখানে কিন্তু তোমাদের সপ্তাহে 2 দিন করে আমরা ক্লাস করাবো, আর সব চ্যাপ্টার ধরে ধরে এখানে করানো হবে। প্রত্যেকটার জন্য আলাদা শিক্ষক থাকবে।
ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।